হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ ডিম দিয়ে ভীষণই মজাদার একটা রেসিপি শেয়ার করব, যেটা তৈরি করতে খুবই কম উপকরণ লাগে, খুবই সহজে তৈরি করে নেওয়া যায়। চলুন রেসিপিটি দেখে নিই। এখানে আমি একটা বাটিতে 2 টেবিল চামচ পোস্ত নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি 5টা কাঁচামরিচ। এখন এটা আমি মিহি করে বেটে নেব। আর এখানে 4টা ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে এরকম একটা ডিম 2 টুকরো করে কেটে নিয়েছি। এখন এর ভেতর আমি দিয়ে দিচ্ছি একটু লবণ আর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া। এখানে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর ভেতর আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ তেল। এবারে তেলের ভেতর দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা ডিমগুলো। আমি সবগুলো ডিম এখানে দিয়ে দিয়েছি। এবার এগুলো একটু ভালোভাবে ভেজে নিতে হবে। এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন এটা উল্টিয়ে দিচ্ছি। আমি এভাবে করে ডিমগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এটা উঠিয়ে আমি অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। এবার এখানে আমি একটা ঢাকনাযুক্ত বাটি নিয়ে নিয়েছি। এর ভেতর আমি নিয়ে নিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, আর নিয়ে নিচ্ছি আগে থেকে যে পোস্ত আর কাঁচামরিচ বেটে রেখেছিলাম সেটা এখানে নিয়ে নিচ্ছি। এই বাটিটা ধুয়ে আমি এর ভেতর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো কাঁচা সর্ষের তেল। এখন এই সব কিছু একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর ভেতর আগে থেকে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। ডিমগুলো আমি একটু মশলার ভিতর ডুবিয়ে দিচ্ছি। এখন এর ভেতর দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ। এবারে এই বাটির ঢাকনা দিয়ে বাটির মুখটা আমি আটকে নিচ্ছি। এখানে চুলায় একটা কড়াইতে আমি বেশ কিছুটা পরিমাণ জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখন এর ভেতর আমি সেই বাটিটা দিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, যে বাটিতে এটা বসাবেন সেই বাটির 4 ভাগের 1 ভাগ থাকবে জলের নিচে আর বাকিটা থাকবে জলের বাইরে। কারণ জলটা যদি বেশি হয়ে যায় তাহলে যখন এই জলটা ফুটবে তখন এই জলটা বাটির ভিতর ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে, এতে করে পুরো রান্নাটা নষ্ট হয়ে যেতে পারে। এবার এটা মাঝারি আঁচে ঢাকনা চাপা দিয়ে রাখবো 15 মিনিটের জন্য। এই 15 মিনিটের ভেতর একবারও ঢাকনাটা খুলবো না। ফিরে আসছি 15 মিনিট পর। 15 মিনিট পর চুলার জালটা অফ করে দিচ্ছি। এটা আমি এভাবে কিছুক্ষণ রেখে দেব, একটু ঠান্ডা হলে এটা বের করে নেব। বাটিটা একটু ঠান্ডা হয়ে গিয়েছে, এটা আমি বের করে নিয়েছি। এটা এখনও একটু গরম আছে।
এবার একটা চামচের সাহায্যে এটা আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ডিমের এই বাটি পোস্তর রেসিপি বা ডিম পোস্ত কিন্তু একদমই তৈরি হয়ে গিয়েছে। এখন এটা গরম ভাতের সাথে পরিবেশনের পালা। গরম ভাতের সাথে এই রেসিপিটি থাকলে আর কোনো কিছুরই কিন্তু প্রয়োজন হয় না। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ।